আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, বেশ কিছুদিন ধরেই আমরা আসহাবে রাসূলের জীবন কথা আলোচনা করছি। তারা তো ছিলেন আলোকবর্তিকা উজ্জ্বল পুরুষ। ইসলাম সম্পর্কে আমাদের আবেগ আছে, আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলাম নামক স্রষ্টা প্রবর্তিত এই যে ধর্মের প্রতিভূ কারা? জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে তারা কী ধরনের উদাহরণ আমাদের জন্য রেখে গেছেন? বিপদে আপদে সম্পদে অভাবে তাদের ধৈর্যের নমুনাটা কেমন ছিল? আমাদের বিবেচনায় বর্তমান সময়ে তাদের জীবন কথা খুবই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, আমাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠতে পারে। এ পর্যায়ে আমরা আলোচনা করব আজকে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, শুরুতে আপনার কাছে জানতে চাইব এই মহান সাহাবার বংশ পরিচয় সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আরবি ভাষায় এই নামের থেকে আমরা তার বংশ পরিচয়টা জানতে পারি। আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলো, এটি তার আসলে উপাধি, তার নাম হচ্ছে মূলত সাইবা। তো আব্দুল মুত্তালিব তিনি তাঁর পুত্র যেহেতু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পূর্বে তার নামটি হামজা, এবং আমরা যেহেতু তিনি আজকে সাহাবী হিসেবে তার আলোচনা করছি, ডেফিনেটলি তিনি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, এবং তিনি এমন একটি মর্যাদায় উন্নীত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন যে তিনি জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই তার নাই। তিনি চূড়ান্তভাবে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা ছিলেন একদিকে, আরেকদিকে তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধবাতা। তা একই মায়ের দুগ্ধ পান করেছিলেন। বয়সে তার চাচা হলো, বয়সে হচ্ছে 2 থেকে 3 বছরের পার্থক্য রয়েছে, খুব বেশি নয়, খুব বেশি বয়সের পার্থক্য নয়। তো এই বর্ণনা এবং এই বর্ণনার আলোকে তার বংশ পরিচয় অত্যন্ত স্পষ্ট। মক্কার কুরাইশ বংশে এবং সম্ভ্রান্ত একটি বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার একেবারে প্রথম জীবন থেকে তিনি আরবের যে সকল প্রসিদ্ধ ব্যক্তিবর্গ ছিলেন তাদের একজন ছিলেন। তো সাহাবাদের যে জীবনী বা যে কোনো মানুষের যে জীবনী, সেখানে অনেকগুলো স্তর থাকে। শৈশব থাকে, যৌবন থাকে, তারপরে পরিণত বয়সে যখন প্রবীণ হন তখনও নানা রকম উদাহরণ থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শৈশবটা ছিল বা তার যে তারুণ্যের সময়টা, সেটা কেমন ছিল? তো ব্যক্তি হিসেবে এবং একজন মানুষ হিসেবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন, আগেই বলেছি, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন আরবের। যেহেতু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তো সে সময়ে আমাদের এই বর্তমান পার্সপেক্টিভে আমাদের সময় প্রেক্ষিতে আলোচনা করার সুযোগ নেই। সেই সময়ের দৃষ্টিতে আমাদের দেখতে হবে। আজ থেকে 1500 বছর আগে তখনকার মানুষের পেশা ছিল ব্যবসা বাণিজ্য অথবা কৃষিকাজ। তো যেহেতু আরবের মক্কানগরীতে কৃষিকাজের ব্যবস্থা ছিল না, তাদের ছিল ছোট ব্যবসা শুধু, আর ছিল হচ্ছে যুদ্ধ। তো যুদ্ধ করার জন্য যুদ্ধ এক ধরনের ব্যবসা ছিল, যেটা আধুনিককালে এখন গোত্র যুদ্ধ লেগে থাকতো। তো তিনি শিকার করতেন, পশু শিকার করা তার একটি অভ্যাস ছিল, এবং তীরন্দাজ ছিলেন, ভালো তীরন্দাজ ছিলেন, ভালো তলোয়ার চালাতে পারতেন। একজন আরবের সে সময়ে এ ধরনের স্বভাব সুলভ, এ ধরনের অভ্যাস এবং গুণাবলী যাদের ছিল তারা ছিলেন বীর পুরুষ, অর্থাৎ একজন সাহসী ব্যক্তি। আমাদের সমাজে এক বাক্যে আমরা একজন মানুষকে জানি যিনি খুবই সাহসী, খুবই জ্ঞানবান,
খুবই সম্পদশালী, এরকম লোককে মানুষ এক নামেই চিনে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল ব্যক্তিরা এ ধরনের মানুষ ছিলেন, খুবই তাদের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে। ইসলাম গ্রহণের পূর্বেও তারা ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী, আর ইসলাম গ্রহণের পরে তো তাদের ব্যক্তিত্ব অতি উজ্জ্বল হয়ে উঠেছে। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, সাহসিকতা এবং তিনি যেভাবে বেড়ে উঠেছেন সেটা তো ইসলামী ইতিহাসকে সমৃদ্ধ করেছে এবং খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। তো আরবে তো অনেকে ইসলাম গ্রহণ করেছেন, অনেকে ইসলাম গ্রহণের যে পটভূমি বা প্রেক্ষাপট সেটা খুব কৌতূহল উদ্দীপক, আকর্ষণীয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তার আগের প্রেক্ষাপটটা কেমন ছিল? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন নবুয়তের ৬ষ্ঠ বছরে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত গ্রহণের সাথে সাথে নয়, অনেক বছর পরের ঘটনা। তো সে সময় খুবই আরবের জনসংখ্যা সহ সারা বিশ্বেরই জনসংখ্যার পরিমাণ খুবই কম ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্যের দাওয়াত প্রস্ফুটিত হওয়ার পর মাত্র ৪০ জন লোক ইসলাম গ্রহণ করেছে, গোপন ৩ বছর, প্রথম ৩ বছর। তো এরপরেও খুব বেশি ইসলাম গ্রহণ করার সংখ্যা আমরা দেখতে পাই না। একেবারে ১৩ বছর পরে, মক্কায় নবুয়ত প্রাপ্তির ১৩ বছর পরে যখন হিজরত করছেন, তখন প্রায় ১৫০ শতাধিক লোকের ইসলাম গ্রহণের খবর মোটামুটি ঐতিহাসিকরা লিপিবদ্ধ করেছেন, তাফসীরকারকরা লিখেছেন। তো এমতো অবস্থায় একেবারে চরম বিরোধিতার মধ্যেই মুসলমানদের পড়তে হয়েছিল, কারণ এখানে মূল ফ্যাক্টর ছিল, মূল বিষয়টা ছিল তাওহীদ। মক্কার কুরাইশরা তারা মূর্তি পূজা করত, তারা এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ সাহায্যকারী হিসাবে তারা অন্য অন্য মূর্তিকে পূজা করত, অন্য অন্য শিরক করত। তো এই শিরক এবং তাওহীদ, এই দুটির দ্বন্দ্বই ছিল মূলত দ্বন্দ্ব, আর কোনো দ্বন্দ্ব ছিল না। এবং যারা ইসলাম গ্রহণ করেছে তারা শিরক ত্যাগ করে তাওহীদে অর্থাৎ এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় একান্ত পারিবারিক সদস্য হিসেবে যারা ইসলাম গ্রহণ করেননি, তাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছিলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের যে ঘটনাটি আমরা জানি, সেটা এরকম যে আবু জাহেল যাকে আগে বলা হতো আবুল হাকাম, তাকে আরবের লোকরা বলতো আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। তো জ্ঞানীর পিতার এত জ্ঞান থাকা সত্ত্বেও যখন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চিনতে পারেননি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ভাতিজা, যিনি জন্ম থেকে আল আমিন, আস সাদিক এবং পরোপকারী হিসেবে আরব সমাজে তিনি প্রসিদ্ধি অর্জন করেছেন, আমানতদারিতা হিসেবে তার সুখ্যাতি হয়েছে, তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, অর্থাৎ আল্লাহ এক, শুধুমাত্র তাঁরই ইবাদত করতে হবে, অন্য কোনো সত্তার, অন্য কোনো মানুষের, অন্য কোনো শক্তির পূজা করা যাবে না বা অন্য কোনো শক্তিকে মানা যাবে না, এই কথাটি তিনি উপলব্ধি করতে পারেননি। অর্থাৎ এত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত জ্ঞানকে যিনি আহরণ করতে পারেন, আবু জাহেল হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন তিনি তো আবুল হাকাম না, এ হচ্ছে আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। এই আবু জাহেল এত জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও, এত প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। এবং একদিন তিনি একাকী, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে অল্প ছিলেন এবং তিনি এক ধরনের দুর্বল ছিলেন এই হিসাবে যে আরবের অধিকাংশ লোকেরা, তার আত্মীয়রা তাকে সহযোগিতা করছে না। আবু জাহেল একমাত্র ব্যক্তি ছিলেন তার আত্মীয়দের মধ্যে যারা তাকে প্রকাশ্যে বিরোধিতা করত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করত না। এবং ঠিক এই ঘটনার, হযরত হামজার ইসলাম গ্রহণের এই আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল অনুসারীরা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপর আবু জাহেলের সরাসরি নির্যাতন তিনি চালিয়েছেন। তো এই পর্যায়ে একদিন আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পেয়ে তাকে খুবই গালমন্দ করলেন, তাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করলেন সকল লোকের সামনে, কাবাগরের পাশে। যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনাটি অনন্য ঘটনা, অন্যান্য ঘটনার চেয়ে একেবারে ভিন্ন রকমের। তো তিনি মূলত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল তিনি সুযোগ পেলেই মানুষকে দাওয়াত দিতেন, সত্যের আহ্বান করতেন। মানুষ যারা বারবার বিরোধিতা করছে তাদেরকেও তিনি বারবার আহ্বান জানাতেন। তো এটাও একটা শিক্ষা যে ইসলামের এবং কোরআনের কথা যারা বিরোধিতা করবে তাদেরকে বারবার সে কথা শোনানো, সুন্দরভাবে কোমলভাবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটিই করছিলেন। তো আবু জাহেল
এই দিন যে ঘটনাটি ঘটেছিল তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী পেলেন, যে তার কোনো সঙ্গী সাথী বা আত্মীয় বা বন্ধু তার কাছে ছিলেন না। তো একাকী অবস্থায় আবু জেহেল মনে করছিল যে এই অবস্থায় যদি তাকে অপদস্থ করা যায়, অপমান করা যায়, তাহলে হয়তো বা তিনি তার দাওয়াত থেকে, তার যে কার্যক্রম থেকে ফেরত আসবেন। অর্থাৎ আবু জেহেলের চিন্তাশক্তি এতই দুর্বল ছিল যে ইসলামের ব্যাপারে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তার উপর কোরআন নাজিল হয়েছে, তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আহ্বান করা। এই কাজটি বন্ধ করার জন্য আবু জেহেল যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি হচ্ছে তাকে অপদস্থ করা, তাকে গালিগালাজ করা, তাকে মন্দ বলা সকল মানুষের সামনে। তো সকল মানুষের সামনে যখন অপদস্থ করা হবে তখন তিনি হয়তো তার দায়িত্ব থেকে আস্তে সরে আসবেন, এই ধারণাটি তাঁর ছিল। তো হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি শিকার করতে গিয়েছিলেন, শিকারের কার্য অর্থাৎ তার কাজ শেষে, তার কর্ম শেষে তিনি ফেরত আসলেন এবং প্রতিমধ্যে তিনি বিষয়টা জানতে পারলেন। তো হজরত হামজা ইসলাম গ্রহণ না করলেও তখন পর্যন্ত তিনি ন্যায়ের পক্ষে ছিলেন এবং যে কোনো অন্যায়কে, আরবের সাধারণ লোকদের বৈশিষ্ট্য ছিল তাদের জাহিলি যুগের যে সকল গুণাগুণ ছিল তার মধ্যে একটি ছিল তারা যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করত এবং তারা অতিথিপরায়ণ ছিলেন। অতিথিপরায়ণ ছিলেন, সত্য কথা বলতেন এবং আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেই তিনি হিলফুল ফুজুলে অংশগ্রহণ করেছিলেন। তো এই অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করার যে স্পৃহা, সেই স্পৃহা থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যে তীরের যে ধনুক ছিল সেই ধনুকটি নিয়ে তিনি আবু জেহেলের কাছে গেলেন এবং কোনো কথা বলা ছাড়াই তাকে আঘাত করলেন তার মাথায়। এবং আবু জেহেল এই প্রথম প্রকাশ্যে দিবালোকে তারই একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে তিনি আহত হলেন এবং রক্তাক্ত হলেন। তো আবু জেহেলের যারা অনুসারী ছিল বা তার শুভাকাঙ্ক্ষী ছিল তারা হামজাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু তখন আবু জেহেল বললেন যে না, হামজা আমাকে যে আঘাত করেছে এটি আসলে আমার প্রাপ্য, আমি তার ভাতিজাকে অন্যায়ভাবে গালিগালাজ করেছি, অপদস্থ করেছি। আবু জেহেলের সাথে যারা ছিল দলবল, তারা বললেন তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ, তখন তিনি বোধহয় রাগের মাথায় বলেছেন আমি গ্রহণ করেছি। আসলে তো তিনি তখনও গ্রহণ করেননি। তিনি ইসলাম গ্রহণ করেননি। তিনি আসলে তার ভাতিজাকে রক্ষা করার জন্য, তার দুধ ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছেন। কিন্তু যখন তার বন্ধুরা যখন তাকে বলল যে তুমি কি ধর্মত্যাগী হয়েছ, তিনি বলেছেন হ্যাঁ আমি ধর্মত্যাগী হয়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি। আসলে তখন তিনি গ্রহণ করেননি। কিন্তু এই যে তার কথা, অবচেতন মনে ইসলামের গ্রহণের কথাটা তিনি উচ্চারণ করলেন, এটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেল এবং একটা অন্যায়ের প্রতিবাদ তিনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই হয়তো পছন্দ হয়ে গিয়েছে। তখন তিনি, আরবের লোকরা মূর্তি পূজা করলো, তারা কাবাঘরে যেত এবং কাবাঘরে গিয়ে তারা তো আল্লাহকে স্বীকার করত, আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করলেন যে আমাকে সত্যর পথ উন্মোচন করে দেখাও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি জানালেন যে আবু জেহেল আপনাকে যে অপদস্থ করেছে তার প্রতিশোধ আমি এভাবে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে দীক্ষিত হলেন এবং তার ইসলাম গ্রহণের মধ্য দিয়ে ইসলামে আরবের বুকে, আরবের মক্কা নগরীতে ইসলাম গ্রহণকারী যে সকল ব্যক্তিবর্গ ছিলেন তারা অনেক শক্তিশালী হলেন, তাদের মধ্যে অনেক সাহস সঞ্চারিত হলো এবং ইসলাম তখন অনেকটা আপনার ইতিবাচকভাবে মানুষের কাছে পৌঁছাবার একটা পরিবেশ পেল, একটা সুযোগ পেল। তো তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তো ইসলামের পথ তো কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, পদে পদে বাধা আসতো, তাকেও হিজরত করতে হয়েছিল মদিনায়। এবং নবী ইসলাম তার যে ব্যক্তিত্ব, তার যে গুণাবলী, তার যে সাহসিকতা, এসব বিষয়ের যথার্থ মূল্যায়ন করেছেন। এবং যখন সমুদ্র উপকূলে বাহিনী পাঠানো হয়েছিল, সেই বাহিনীর ঝান্ডা তো তার হাতেই দিয়েছিলেন। এরপর আমরা জানি বদর যুদ্ধে তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম সাহসিকতার, অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এই বিষয়ে কিছু বলবেন? বদরের যুদ্ধ তো ইসলামের ইতিহাসে দীর্ঘ 13-14 বছর পরে, অর্থাৎ 14 বছর কোরআন নাজিল হওয়ার 14 বছর পর্যন্ত মুসলমানরা মক্কাতে 13 বছর এবং মদিনাতে 1 বছর তারা নির্যাতনের শিকার ছিল। আমরা জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদরের যুদ্ধের যে ঘটনাবলী এবং বদরের যুদ্ধের নির্দেশ আসার আগ পর্যন্ত হযরত বেলাল, খাব্বাব, সুমাইয়া এ সকল সাহাবীরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের হাতের সময় খুবই কম, দ্রুত যেতে হবে। এই ঘটনার কারণেই অর্থাৎ ইসলামের প্রথম যখন নির্দেশটি জারি হয় যে শত্রুকে প্রতিহত করার, সেই ঘটনায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন বীর হিসেবে তিনি অংশগ্রহণ করেছেন এবং তার এই বীরত্ব, তার বীরত্বে তার হাতে তার পরিচিত মক্কার যে সকল ব্যক্তিবর্গ ছিলেন, নেতৃবর্গ ছিলেন, অনেকেই নিহত হয়েছে বদর যুদ্ধে। এই নিহতের প্রতিশোধ গ্রহণ করার জন্য আরবের মক্কার লোকেরা তারা প্রতিশোধ গ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং হিন্দা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে যতদিন পর্যন্ত এই বদরের যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ গ্রহণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমি মাথায় তেল লাগাবো না, মাথার চুল আঁচড়াবো না। আর আবু জেহেল তিনিও একটি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ততদিন পর্যন্ত ভালো সুস্বাদু খাবার গ্রহণ করবেন না। এবং এই পরিপ্রেক্ষিতেই মক্কার কুরাইশদের এবং মক্কার কুরাইশ কাফেরদের আবু জেহেলের নেতৃত্বে তারা দ্বিতীয় একটি যুদ্ধের সূচনা করেছিল, উহুদের যুদ্ধ। উহুদ যুদ্ধে তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছিলেন, কিন্তু তিনি সম্মুখ সমরে নিহত হননি। একজন কৃতদাসকে মুক্তির প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে লাগিয়েছিল যেন গুপ্ত হত্যা করে। তো উহুদ যুদ্ধে ওয়াহশী যে কাজটি করেছিল সে বিষয়ে কিছু বলবেন? ওয়াহশী ছিলেন একজন কৃতদাস। তিনি তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে তিনি যদি হযরত হামজাকে হত্যা করতে পারেন তাহলে তাকে মুক্তি দেওয়া হবে দাসত্ব শৃঙ্খল থেকে। তো দাস ব্যবসা সে সময় ছিল এবং দাসত্ব প্রথা ছিল। ওয়াহশী সেই কাজটি করেছেন। তিনি গোপনে পেছন থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন। তখন পর্যন্ত যুদ্ধে গুপ্ত হত্যার ব্যবস্থাটা বৈধ ছিল না। একটা অন্যায়ভাবে অনিয়ম হত্যা করার পর তো তার সাথে হিন্দা নৃশংস আচরণ করা হলো, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হলো। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম আচরণটি মনে হয় তখন পর্যন্ত এর আগে হয়নি। এরপরে ওয়াহশী তো মুসলমান হয়েছিলেন। ওয়াহশী মুসলমান হয়েছেন, যিনি হযরত হামজাকে হত্যা করেছেন। হযরত হিন্দা যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়েছেন এবং নাক কান কেটেছেন, গলায় মালা বানিয়েছেন। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড, নৃশংস ঘটনার জন্ম প্রথম তারা দিয়েছেন। কিন্তু এই সকল ব্যক্তিরা পরে ইসলাম গ্রহণ করেছেন। তারা ওয়াহশী যখন রাসূল ইসলামের কাছে গেলেন তখন তো তিনি বললেন তুমি আমার থেকে গোপন থাকো। মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেটা তিনি ভুলতে পারেননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে পরকালে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন শহীদদের নেতা, সাইয়্যিদুশ শুহাদা। এবং এই ওয়াহশী কিন্তু অনুতপ্ত হয়েছিল। পরবর্তী পর্যায়ে ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন এবং বলেছেন যে এটা কাফফারা। এই বিষয়ে আমরা আসলে আজকে যেতে পারতেছি না, সময় আমাদের শেষ হয়ে গেছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সকল দর্শক। প্রিয় দর্শক, আমরা আজকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বলার চেষ্টা করছিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন তার যে বর্ণাঢ্য জীবন, উজ্জ্বল জীবন সম্পর্কে আমরা সব কথা বলতে পারিনি সময়ের সংকীর্ণতার কারণে। আমরা শুধু এইসব ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই জন্য, সম্ভাবনার সময়, সংকটের সময় তারা কীভাবে ধৈর্য ধারণ করেছেন, তারা কিভাবে দায়িত্ব পালন করেছেন, সেদিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। আসুন আমরা ব্যক্তিগতভাবে কিছুটা সময় ব্যয় করে এই মহান সাহাবীদের আমরা জীবনী জানি, তাদের থেকে আমরা আলো নেই, অনুপ্রাণিত হই। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।